শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বর আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, আজ হলো রবিবার, মার্চের আজ হলো 2 তারিখ। দেখো, দেখতে দেখতে কিন্তু মার্চ মাসও চলে এলো। যেহেতু চলে এসেছে, আর মার্চ মাসের সঙ্গে সঙ্গে কিন্তু গরমটাও চলে এসেছে। আর তার মধ্যে ইদানিং কিন্তু দুপুরবেলা প্রচুর গরম পড়ছে, রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। আর এর থেকে কিন্তু প্রত্যেকের শরীরটাও খারাপ হচ্ছে। তাই দেখো, আজ তো রবিবার আর আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। কেন বলো তো, রাতে অনেকটা কাজ আমি গুছিয়ে রেখেছি, ওই জন্য একটু দেরি করে উঠলাম। প্রত্যেকের যেহেতু ছুটি, ওই জন্য। তারপরে দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কদিন ধরে কিন্তু উনুনে একদমই রান্না করছি না। আর এই দেখো, আলু বেনেছে আর প্যাকেটেই আছে, প্যাকেট থেকে বার করা হয়নি, প্যাকেটেই রয়েছে। বাজার করেছিল শুক্রবারের দিন, তা শনিবারে যেটুকু আলু ছিল ওটুকু খেয়েছিলাম। আর এই বস্তাটা দেখো, ট্যাপের জল পরে একদমই ভিজে গেছে, তাই রোদ যেহেতু উঠে গেছে তাই বাইরে দিয়ে দিলাম। তারপরে যে বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর উঠানটা তো বেশ বড়, আর উঠানে কিন্তু বেশ পাতা পড়ছে। তবুও এই যে উপরে যে জালটা দেওয়া আছে তার জন্য কিন্তু কম পড়ছে, নাহলে কিন্তু আরো অনেক বেশি পাতা পড়তো, যেহেতু এখানে একটা জাম গাছ আছে। তারপরে দেখো, এই যে রাস্তার পাশটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক পাতা তো একবারে মানে ঝাড় দিতেও একটু সময় লাগে। আর এই যে রাস্তা দিয়ে আবার গাড়ি যাচ্ছে, আর আমাদের এটা চলতি পথ হলেও না প্রচুর গাড়ি ঘোড়া যায়। তারপরে দেখো, কিছু থালা বাসন বলতে এই যে বালতিটা আছে, বালতিটার মধ্যে এঁটো কাটা ছিল, আর তার সঙ্গে যে হাঁড়িটা আর একটা কড়াই, এই ছিল আমার সকালবেলার মানে থালা বাসন। আর রাতে কিন্তু সমস্ত থালা বাসন আমি মেজে রেখেছি, যেহেতু অনেক থালা বাসন পড়েছিল। অতগুলো থালা বাসন না সকালবেলা একবারে মাজতে গেলে অনেকটা সময় লাগবে, ওই জন্য রাতেই মাম্মাম একটু ঘুমানোর পরেই আমি থালা বাসনগুলো মেজে রেখেছিলাম। তারপরে এই দেখো, এইগুলো আমার মাজা হয়ে গেল, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এইগুলো আমি ধুয়ে নিলাম। আর এই কলপারে এই বালতিটা থাকে না, এই বালতিটাও মেজে নিলাম। আর আজ ভেবেছি একেবারে স্নান করে পুজো করব, তাই ভাবলাম বাসি নাইটিটা একেবারে চেঞ্জ করে ঠাকুর ঘরের পাশটাও মুছে নিলাম। তারপরে পুরো ঘরটাকেই সুন্দর করে হাত দিয়েই মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, লাঠি দিয়ে মুছলে না অত ভালো মোছা হয় না, ওই জন্য আমি কি করি, হাত দিয়েই মুছি। আমি যখন আগেও মুছতাম, সেটা কিন্তু হাত দিয়েই মুছতাম। হাত দিয়ে মুছলে মনে হয় ঘরটা ভালো পরিষ্কার হয়, আর ওই লাঠি দিয়ে মুছলে আমার অতটা বেশি পরিষ্কার মনে হয় না। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই হামুগুড়ে দিয়ে কাজ করলে না অনেকটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো, কেননা এটাও একটা এক্সারসাইজ। তার জন্য এই যে তারপরে চলে আসলাম। অনেকগুলো জামা কাপড়, যেহেতু কাল আমি পুজো করেছিলাম, শনিবার ছিল তো, আর শনিবারের দিন আমাদের এখানে পুজো হয়েছিল, রক্ষাচণ্ডী পুজো, সেখানে গিয়েছিলাম ওই সাদা শাড়িটা পরে। তারপরে যে কিছু জামা কাপড়ও গরম জলে দিয়ে রেখেছি। আজ যেহেতু ছুটির দিন, ওর পাপা বাড়িতে আছে, আর ওই জন্য এই যে জামা কাপড়গুলো কাঁচা আমার হয়ে গেছে। আর এই শাড়িটা কিন্তু এদিন ওর মানে আমাদের সোনার পাপা নিয়ে আসছে আমার জন্য এই শাড়িটা। আরও একটা শাড়ি এনেছে এর আগের দিন, ও তোমাদের দেখায়নি এখনও, পিঙ্ক কালারের, আর একটা হলো সাদার মধ্যে এই যে লাল পাড়। এই শাড়িটা পরেই আমি পুজো করতে গিয়েছিলাম। আর ছেলেও উঠে পড়েছে, ছেলেও ব্রাশটা করে নিল। তারপরে এই যে নাইটিগুলো কেচে দিয়েছি সেইগুলোও মেলে দিচ্ছি। স্নান করার আগেই ঘরটাকে এই যে বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম। তারপরে চলে গেলাম একেবারে রান্নাঘরে।
আর রান্নাঘরে যেই প্রথমে একটু পেঁয়াজ কেটে নিলাম, তারপরে এই যে একটু রসুনও কেটে নিয়েছি। আর কিছু ভাজি আমার হয়ে গেছে, যেমন ক্যাপসিকাম, গাজর আর ডিম ভাজি, ওটা করে নিয়েছি, থালায় নামিয়ে রেখেছি। আর আজকে একটু ভাত ভেজে নেব। আর এই যে ভাতটা একদম মানে কি বলবো, ফ্রায়েড রাইসের মতো করে নেব। আর এইভাবে করে নিলে না আমার ছেলে বেশ পছন্দ করে। আর অনেকটা ভাত ছিল জানো তো, আর চালের যে দাম, ওই জন্য চাল না মানে ভাত না একদমই ফেলতে মায়া লাগছে। আর বোঝোই তো মধ্যবিত্ত সংসারের এক মুঠো ভাতের অনেক দাম। তারপরে এই যে ভাতটাকে এই যে ফ্রাই করে নিলাম, খুব সুন্দর লেগেছে খেতে জানো তো, খুব পছন্দ করেছিল ওরা প্রত্যেকেই, মানে বেশ ভালো খেয়েছে। আর মাম্মাম কিন্তু খায়নি, মাম্মামকে খিচুড়ি করে দিয়েছিলাম এই টাইমটা, সকাল টাইমটা। আর রবিবার মানেই তো জানোই আমাদের বাড়িতে চিকেন হবেই হবে। তা আজকে ভেবেছে ওর বাবা নিয়ে এসেছে, ওই হাঁসের মাংস নিয়ে এসেছে। আর এই দেখো আলুটা ছিল, আলুটাও আমি ফেলিনি, আলুটাও মাখিয়ে নিয়েছি। আর এই যে পায়েস সিময় রান্না করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে এগুলো হলো ঠাকুরের প্রসাদ। কালকে এই যে ব্রহ্মা পুজো হয়েছিল আর রক্ষাচণ্ডী, আমি কিন্তু ব্রহ্মা পুজোর উপোস ছিলাম। রক্ষাচণ্ডী পুজো যেহেতু রাতে হয়েছিল, ওই সময় আমি আর থাকিনি। তারপরে এইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে, তারপরে আমার তো স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। আর এখন কিন্তু তারপরে এই দেখো আমাদের সোনার পাপা বাজার থেকে চলে এসেছে। আর এই দেখো কত বড় বড় ডিম নিয়ে এসেছে। আর একটা ডিম না ফেটে গেছে, আর একটা আবার আমি ফ্রিজে তুলতে যেয়ে ফাটিয়ে ফেলেছি। মোট এনেছিল 9টা, তার মধ্যে একটা ফেটে গেছে। আর এই দেখো 8টা ছিল, আবার এখান থেকে আমি একটা ফাটিয়ে ফেলেছি। তা যাকগে, তারপরে এই যে চলে এসেছি, যেহেতু বাড়িতে আজ হাঁসের মাংস রান্না হবে, তার জন্য এই যে মশলাপাতি কুটতে বসে গেছি। আর এখন কিন্তু এর মধ্যে এই যে আলুগুলো কেটে নিচ্ছি। আর আমার এই যে সমস্তটা কাটা হয়ে গেছে, এখন এই খোসাগুলো ফেলে দেবো। আর এই দেখো এই যে হাঁসটা, আর এই হাঁসটা না বাজার থেকেই ছুলে এনেছে, আর বাড়ি থেকে শুধু পিস করলো ওর দাদা ভাই। তারপরে এই যে আমি মামাকে স্নান করিয়ে নেব। এখন যেহেতু 1:45 বেজে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে ঘরের সমস্ত কাজ কিন্তু আমি A to Z সব একা হাতেই করলাম। আর একা হাতেই এই কাজগুলো আমি করেছি বলে একটার পর একটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারলাম। আর সব থেকে বড় কথা, একার হাতের কাজগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর তুমি দেখবে অন্য আরেকজন তোমার কাজটা করে দেবে, তোমার কাছে সেই কাজটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হবেই না। আর নিজে যদি করো না, নিজের কাজটা সম্পূর্ণ অন্যরকম হয়। আর তোমার সংসারে কাজ যদি অন্য আরেকজন করে দেয়, সেই কাজটা কিন্তু আরেকজনের হাতে গেলে একটু অন্যরকম হবেই হবে। তার জন্য আমি কিন্তু আমার সংসারের কাজগুলো সমস্তটাই একা হাতে সেরে নিলাম। আর জানোই তো আমাদের সোনার পাপা রান্নাটা খুব ভালো করে, আর সোনার পাপা চিকেনটা রান্না করতে বেশ পছন্দও করে। তাই ভাবলাম ওই রান্না করুক, আর আমি এইদিকে কাজগুলো গুছিয়ে নিই। আর মাম্মামকে কিন্তু এখানেই শুইয়ে দিয়েছি, একটা সাইড করে ঘুম পড়িয়ে দিয়েছি। তারপরে ওর বাবাই দেখো এখন এই যে মাংসতে লবণ হলুদ মাখিয়ে নেবে। আর আমরা কিন্তু মশলা দিয়ে মাংসটা মাখানো হয় না, ওই কাঁচা তেল দিয়ে আর লবণ হলুদ দিয়েই মাখানো হয়, যাতে লবণটা ঠিকঠাক মাংসের ভিতরে প্রবেশ করে। তারপরে এইদিকে দেখো কড়াইটা তেতে গেছে, তারপরে ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে, মানে প্রথমে জিরে দিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছে, দিয়ে তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে কাঁচা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছে, মানে মাংসটা দিয়ে দিয়েছে। এখন ভালো করে কষিয়ে নেবে। আর যেহেতু ওর বাবা রান্না করছে, কারণ আমি মেয়ের কাছে রয়েছি, ওই জন্য বারবার এসে আমি একটু একটু করে এই যে ভিডিওটা করেছি। আর এর মধ্যে কিন্তু আমি এই যে চালটাও ধুয়ে রেখেছি। আর কষানো হয়ে গেছে, এই যে গরম জল দিয়ে দিল। এখন কিন্তু অনেকটা সময় ফুটাবে। তারপরে এই দেখো 10-15 মিনিট পরে আমি এই যে ঢাকনা খুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে না আমার আর কোনো ভিডিওই করা হয়নি,
ও তারপরে মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এই দেখো আমি স্যালাড কেটে নিয়েছি, শুধু শসা আর এই যে হেলেঞ্চ শাকের তরকারি, আর এখানে এই যে হাঁসের মাংস। তাই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে সকল নতুন বন্ধুরা সবে সবে আমার চ্যানেলে আসছো তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক, আর অবশ্যই যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছো, লাইক করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন বন্ধুরা এইভাবে সাথে থেকো, আর নতুন যারা আসছো তারাও সাথে থাকো এইভাবে। তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই প্রত্যেকেই সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো জলটা গরম বসিয়েছি, ওর পাপা এখন স্নান করবে। তাই প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।